গুড মর্নিং, মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মোনা আজকে ট্রেনে সকালবেলায় কি করছে দেখো। আসলে মোনা এখন বেরুবেরু করতে বেরিয়েছে বুটটুকে আর কৌশিককে নিয়ে। কিছুক্ষণের মধ্যেই না মাইসোর পৌঁছে যাব। আমার গলা শোনা যাচ্ছে না কেন জানো, কারণ ট্রেনে একদম নেটওয়ার্ক ছিল না, প্রবলেম হচ্ছিল, তাই আমি পরে না ভয়েস দিয়ে দিয়েছি। এখন আমাদের কিছুক্ষণের মধ্যেই মাইসোর চলে আসবে। ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট। আমি আর বুটটু পান্ডাকে নিয়ে এই বসে রয়েছি সাইডে, আর আমি স্লিপারটা পরেই না ট্রেনে কাটালাম। নামার পরে ভালোভাবে আমি শ্যুটা পরে পুরো বেরুবেরুটা করবো। আসলে বৃষ্টির জায়গা তো, মাঝে মাঝে প্রয়োজন হলে স্লিপার পরেই কিন্তু ঘুরে নেওয়া ভালো। দেখো মাইসের ঢোকার আগেই একদম শহর শহর চলে আসলো। আর মাইসেরে নেমে আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে অটোয় করে একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো একটা হোটেল নেওয়ার জন্য। মাইসের স্টেশনটা দেখো কি সুন্দর সাজানো গোছানো, আর বাইরে থেকেও তোমাদের পুরো স্টেশনটা আমি দেখাচ্ছি। আমি না বহু বছর আগে এখানে বেরুবেরু করতে এসেছিলাম, তো সেগুলো অল্প অল্প আমার মনে আছে। এখন চললাম হোটেল খুঁজতে। দেখা যাক, এই ড্রাইভার ভাইয়া বলল যে একদম বাস স্ট্যান্ডের কাছে প্রচুর হোটেল রয়েছে, দেখা যাক কী নিই। স্টেশন থেকে না বাস স্ট্যান্ড, যেখানে সাবার বাস স্ট্যান্ড, যেখান থেকে কুর্গের সব বাসটা ছাড়বে, তো আমরা সেই বাস স্ট্যান্ডের আশেপাশে একটু হোটেল দেখছি। কারণ এখান থেকে না আমাদের কালকে সকালবেলা যখন আমরা কুর্গের জন্য বেরোবো, আমাদের বাস ধরতে একটু ইজি হবে। তো বেশি আর ইন্টেরিয়ার জায়গায় গেলাম না, একদম বাস স্ট্যান্ডের আশেপাশেই আমরা এখন একটা রুম দেখবো। কৌশিক গেছে দেখতে, এই যে গাড়ি আমাদের অটো দাঁড় করানো রয়েছে, এই অটো আমরা স্টেশন থেকে নিয়ে নিলাম। উনি এবার কয়েকটা হোটেল দেখাবে, সব বাস স্ট্যান্ডের আশেপাশেরই হোটেল। প্রথম হোটেলটা দেখেই কৌশিক বলল যে না না একদম ঠিক আছে, চলে এসো। তো যাই হোক, আমাদের তো সারাদিন সেরকম কাটাবো না, শুধু রাতে জাস্ট ঘুমানো আর সকালবেলা আমরা বেরিয়ে যাবো। কারণ আজকে সারাদিন আমরা বেরুবেরু করতে বেরোবো। তো রুমটা দেখে নাও, ছোট্টর মধ্যে ছিমছাম একদম পর্দা আর দেয়ালের এই ডিজাইনটা বুট্টুর খুব ভালো লেগেছে। একটাই বেড যা রয়েছে আড়াআড়িভাবে আমার কৌশিকের বুট্টুর হয়ে যাবে ব্যাস। আর যেরকম বেসিক থাকে, দুটো চেয়ার টেবিল, একটা আলমারি রয়েছে, আর আলমারির সাথেই একটা মিরর লাগানো রয়েছে। তো মোটামুটি আমাদের কাজ চলে যাবে। আর টিভি সন্ধ্যাবেলায় রাতে যদি কৌশিক একটু চালাবে। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, বাথরুমটাও কিন্তু ছোট বলা যায় না, বেশ বড় সড়ই রয়েছে, আর প্রচুর সানলাইট আসছে। আর এসেই যেটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছিলাম। দেখো কি কি নিয়েছিলাম, এগুলো ধোসা, আর একটাও কী টাইপের ধোসা, কী যে একটা নাম বললো কৌশিক কে জানে। তো যাই হোক, সাউথে যখন এসেছি প্রত্যেকদিন সকালবেলা কিন্তু এরকম সাউথ ইন্ডিয়ান আর দিয়েই আমরা দিনটা শুরু করব ব্রেকফাস্ট খেয়ে। একটা মশলা ধোসা, আর একটা হচ্ছে কি এই ধোসাটার নাম কি, সেট সেট বাবা, সেট ধোসা। তো সেটা না একদম নরম, আমাদের সেই গোলা রুটির মতন দেখতে। তার সাথে সব কিছুতেই চাটনিটাও নারকেলের ভীষণ সুন্দর করেছে, সাম্বার, আর একটা তরকারি দিয়েছে। সবগুলোর মধ্যে একটু নারকেল বাটাটা দিয়েছে, কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর। যাই হোক, আমি স্নান করার আগেই ভাবলাম যে আগে খেয়ে নিই। কফি অর্ডার দিয়েছি, কফি দিয়ে গেছে। খেয়ে নিয়ে একবারে স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো মাইসোরের সিটি ট্যুর করতে। কুর্গে জানো তো কফি ফেমাস, পুরো একদম ওয়ার্ল্ডের অনেক কফি কুর্গ থেকে সাপ্লাই যায়। তো আমরা এই মাইসোরে বসেই না চা না খেয়ে মনে হলো একটু কফি খেয়ে দেখি। রেডি, এই যে বুটু, সবাই আমরা রেডি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। প্রথমেই যাব দেখি মাইসোর প্যালেসটায় প্রথমে ঢোকার ইচ্ছা আছে, অনেকটা টাইম লাগবে যেহেতু। আর বাকি ছোটো ছোটোগুলো আমরা ঘুরে নেবো। আর বৃন্দাবন গার্ডেনের প্রবলেম হয়েছে, বৃন্দাবন গার্ডেনটা ভেবেছিলাম সন্ধ্যাবেলা যাবো, আর ওখানে না রাতেরবেলা লাইট অ্যান্ড সাউন্ড হয়। আগেরবার যখন এসেছিলাম দেখেছিলাম 7টা থেকে 8টা একদম বৃন্দাবন গার্ডেন বন্ধ হওয়ার সময় আমরা বেরিয়েছিলাম। ভেবেছিলাম সন্ধ্যা থেকে পুরো টাইমটা ওখানে কাটাবো, কিন্তু জানো তো আসার সময় বললো এই অটো ড্রাইভার আঙ্কেল, উনি না বললেন যে পুরো ড্যামের জল ওই বৃন্দাবন গার্ডেনে ঢুকে গেছে, তো একদম পুরো বৃন্দাবন গার্ডেন বন্ধ। তো এটা আমাদের ব্যাড লাক, কিন্তু মাইসোর প্যালেসটাতেই অনেকটা টাইম তাহলে স্পেন্ড করবো। আর একটা ওই যে বললাম চার্চ আছে, আর টুকটাক যেগুলো ওনারা ঘোরাবে বলছে, স্যান্ড আর্ট, একটা মিউজিয়াম, আরও কী কী। তো দেখা যাক সারাদিনে। আস্তে আস্তে কিন্তু রোদ উঠছে, আমাদের কপালটা ভালো। যাই হোক, বৃষ্টি বাদল হলে আমরা বেরুবেরু করতে যেতে পারতাম না। প্রথমেই আমরা যেখানে চলে আসলাম এটা হচ্ছে মাইসোরের বিখ্যাত সেন্ট ফিলোমেনাস ক্যাথিড্রাল। এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে বিখ্যাত, এরকম স্ট্রাকচার 4টি জায়গায় রয়েছে। তো বাইরে থেকে দেখেই না মনে হচ্ছিল কোনো ফরেন কান্ট্রিতে আমি চলে এসেছি। সত্যি কথা বলবো, ইন্ডিয়ার এত জায়গায় ঘুরেছি, এত চার্চ দেখেছি, বাট মাইসোরের এই চার্চ, এটা আমার মানে সব থেকে সুন্দর দেখা একটা চার্চ। আর জানো তো 2014তে যখন এসেছিলাম, 10 বছর আগে, এখন 2024, তো তখনও কিন্তু এই চার্চটা আমার মনে ছিল। ভিতরে না ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, আর ব্যাগ জুতো সব আমরা রেখেই এসেছিলাম। এই টাইপের ব্যাগ নিয়ে ঢোকা যেত, বড় ব্যাগ ছিল না বলে রাখতে হয়নি, জুতোটা রেখেছি। কিন্তু বাইরে থেকে যত ইচ্ছে ফটো তোলো, ভেতরে ফটো তোলা যাবে না। ভেতরটা না ভীষণ সুন্দর, শান্তির জায়গা।
বিশ্বাস করো আমার এখান থেকে না বেরোতেই ইচ্ছা করছিল না, চুপচাপ মনে হচ্ছিল এখানে বসে থাকি। এত শান্তি এই জায়গাটায়। তোমরা যদি কখনো কেউ মাইসোরে আসো, এই সেন্ট ফিলোমেনাস ক্যাথিড্রাল চার্চ কিন্তু দেখতে ভুলো না। সত্যি ভীষণ অপূর্ব, একটা আলাদাই না শান্তি আছে এখানে। আজকের এরপরে আমরা অনেক জায়গায় চলে যাব, সেইগুলো না আমি আস্তে আস্তে ছোট ছোট ব্লগ করে করে তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট বলছি না কিন্তু, আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো। তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো।